হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালের ইন্দোনেশিয়ান হরর মুভি খানজাব। খানজাব মুভিতে 1998 সালে বানিয়াওয়াঙ্গিতে কালো জাদুর সত্য ঘটনা নিয়ে বলা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভি শুরু হয় 1998 সালে, যেখানে আমরা সিমিদি নামের একজন লোককে দেখি, যে কিনা তার মেয়ে রাহাইউর সাথে থাকে। সে তার মেয়েকে সকালে নামাজের জন্য ডেকে তোলে। যখন রাহাইউ নামাজ পড়ছিল, তখন সে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। আর যখন সে বাইরে আসে, তখন দুটো লোক তার বাবাকে খুব মারধর করছিল। রাহাইউ তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে এবং এরই মধ্যে সে একটি লোকের কান কামড়ে ছিঁড়ে ফেলে। কিন্তু অন্য লোকটি সিমিদির গলা কেটে তার মাথাটা বাড়ির বাইরে গেটের মধ্যে লাগিয়ে রাখে। সেই সময় পূর্ব দিকের বানিয়াওয়াঙ্গিতে কালো জাদু করার সন্দেহে সবাইকে মেরে ফেলা হয়েছিল। আর এই ঘটনা 2 বছর পেরিয়ে যায়। রাহাইউ এখন তার সৎ মা ও ভাইয়ের সাথে কোনো রকমে জীবন কাটাচ্ছিল। রাহাইউ এখন একটা কাপড়ের দোকানে কাজ করত। দোকানের মালিক কিছুদিনের জন্য বাইরে যাবে, তাই দোকানের মালিক রাহাইউর উপরে দোকানের দায়িত্ব দিয়ে যায়। এখানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল রাতমান। সে দোকানে রাহাইউকে ডেলিভারি দিতে আসতো, আর সে রাহাইউকে পছন্দও করত। কিন্তু তখনই একটি মেয়ে রিরি, যার দোকান রাহাইউর বসের দোকানের পাশেই, সে রাতমানকে বলে যে সে যেন রাহাইউর থেকে দূরে থাকে, তা না হলে রাহাইউ তার উপরে কালো জাদু করে দেবে। বাড়িতে আসলে রাহাইউ সান্তোত ও তার মায়ের কথা শুনতে পায়। সান্তোত রাহাইউর মায়ের আঙ্কেল। সান্তোত তাকে দোকান ঘরটিকে বেচে তার সাথে গিয়ে থাকার জন্য বলে, কারণ সিমিদি মারা যাওয়ার আগে সান্তোতকে সেই জায়গা বেচে দেওয়ার জন্য বলেছিল। আর এই কথাটা রাহাইউর পছন্দ হয় না, এজন্য তার মা সান্তোতকে না করে দেয়। রাহাইউর বাবার মৃত্যুর পর সেখানকার সবাই তাদেরকে সন্দেহের চোখে দেখত, কারণ রাহাইউর বাবা একজন সামান ছিল। এখন রাহাইউ তার প্রতিবেশী সুরোর বাড়িতে ফল দিতে যায়, তো সে সেখানে একটা সাপের লাঠি দেখতে পায়, যেটা কিনা সিমিদি সুরোকে রক্ষা করার জন্য দিয়েছিল। সুরোর থেকে জানা যায় যে সেটা একটা পবিত্র লাঠি। রাহাইউ সান্তোতকে এজন্য পছন্দ করত না, কারণ সে রাহাইউর বাড়ি বেচে দেওয়ার জন্য বলেছিল। আর যদি এমনটা হয়, তাহলে তাকে আবারও তার ছোটবেলার বাড়িতে গিয়ে থাকতে হবে। আর এই বাড়িটা এখন নামাজ পড়ার জায়গা হয়ে গিয়েছিল। সেখানে একটি লোক নামাজ পড়ছিল। তখন সেই লোকটির কাঁধে কেউ একজন বারবার হাত রাখছিল। লোকটি ভয় তো পাচ্ছিল, কিন্তু তবুও সে নামাজ পড়ছিল। সেই হাতটি ছিল একটা শয়তানের। তখনই সেখানে লাইট চলে যায়, আর সেখানে রাহাইও নামাজ পড়ার জন্য এসেছিল। ভেতরে সেই লোকটির সাথে মৃত ব্যক্তিরাও নামাজ পড়ছিল, কিন্তু লোকটি পেছনে তাকাতেই সেখানে কেউই ছিল না। ভয় পেয়ে সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। আর রাহাইও যখন ভেতরে গিয়ে লাইট জ্বালায়, তখন আমরা তার পাশে একটি শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর রাহাইউ সেখানে প্রে করা শুরু করে, আর তার সাথেই একটা শয়তানি মহিলার আওয়াজও শোনা যায়, যে কিনা তার সাথেই প্রে করছিল। রাহাইউ ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে প্রে পড়তে থাকে। আর যখনই লাইট চলে যায়, তখন রাহাইউর চারপাশে শয়তান দাঁড়িয়েছিল, যারা কিনা তার সাথে প্রে করছিল। আর পরক্ষণেই সবগুলো শয়তান রাহাইউকে ঘিরে ফেলে। এটা দেখে রাহাইউ চিৎকার করে ওঠে, আর সে সময়ের কিছুটা পিছনে চলে যায়, যেখানে আমরা তার বাবা সিমেদিকে দেখতে পাই, যে কিনা সবাইকে ঠিক করত। কিন্তু আমরা এখানে সিমেদিকে একটা শয়তানের রূপে দেখতে পাই, যার মুখ থেকে একটা সাপ বেরিয়ে আসে, আর সেখানে ঠিক হয়ে যাওয়া লোকটির ভেতরের সাপটিকে মেরে ফেলে। এরপর সাপটি রাহাইউর কাছে যায়। রাহাইউ সাপটিকে ধরতেই যাচ্ছিল, কিন্তু সিমিদি তাকে আটকে দেয়, আর সেই সাপটি লাঠিতে পরিণত হয়ে যায়। তারপর রাহাইউ বর্তমানে চলে আসে, আর সে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন আমরা দেখি যে লোকজন রিরির দোকান থেকে কাপড় না কিনে রাহাইউর দোকান থেকে কাপড় কিনছিল। এটা দেখে রিরি রেগে যায়, আর সে রাহাইউকে জাদুঘরের মেয়ে বলে। এটা শুনে কাপড় কিনতে আসা লোকজন সেখান থেকে চলে যায়। এখানে রিরি তার বাবাকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। এইসব কথা শুনে রাহাইউ তার ওপর অ্যাটাক করে তার গলা চেপে ধরে। তখনই রাহাইউ পজেসড হয়ে গিয়েছিল। সেখানে রাতমান এসে তার ওপর প্রে পড়ে তাকে ঠিক করে। রাহাইউ পজেসড হয়ে যাওয়ার খবর চারপাশে ছড়িয়ে পড়ে, কারণ সেখানকার লোকজন সেই প্রেয়ার্স রুমে যাওয়ার পরই পজেসড হয়ে যাচ্ছিল।
তাই সবাই সেখানে যেতে ভয় পাচ্ছিল। বাড়িতে আসার পর রাহায়ুর মা তাকে প্রেয়ার্স রুমের কথা জিজ্ঞেস করে যে রাহায়ুকে সেখানে কিছু দেখতে পায়, কিন্তু রাহায়ু না করে দেয়। তখন তার মা তাকে বলে যে যদি সে শয়তান দেখতে পায় তাহলে সে যেন সায়াজুবিল্লার প্রে পড়ে। পরদিন রাহায়ু দেখে যে যেই লোকটি ওই প্রেয়ার্স রুমে প্রে করছিল তার পিঠে ব্যথা হচ্ছিল, আর রাহায়ু লোকটির পিঠে একটি বাচ্চাকে চড়ে থাকতে দেখতে পায়। রাহায়ু তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু সে একদম ঠিক দেখেছিল। আর সেই বাচ্চাটি এক পলকে গায়েব হয়ে যায়। এখন রাহায়ু প্রে করছিল, তখন সে সেখানে শয়তানের পা দেখতে পায়, যে কিনা সেখানেই দাঁড়িয়েছিল। আর সে আয়াজুবিল্লার প্রে পড়ে, কিন্তু তখনই সে তার সামনে শয়তানকে তার কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আর আমরা দেখি যে রাহায়ু শয়তানগুলোর মাঝে গিয়ে পড়ে যায়, আর তাকে শয়তানগুলো ভয় দেখাতে থাকে, কিন্তু রাহায়ু কোনো রকমে যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রিরির মা সেখানকার লোকজনকে নিয়ে এসে রাহায়ুর মায়ের কাছে জবাব চায় যে রাহায়ু রিরির ওপরে হামলা কেন করেছিল। সাথে সে রাহায়ুর মায়ের ওপরে রিরির ওপরে কালো জাদু করার অভিযোগ লাগিয়ে দেয়। তখনই সেখানে রাহায়ু চলে আসে, আর সে রিরির কাছে ক্ষমা চায়, কিন্তু রিরির মা বলে রাহায়ু শয়তানের মেয়ে, এই জন্য তার বাবার মাথা কেটে দেওয়া হয়েছিল, কারণ তার বাবা কালো জাদু করত। এইসব কথা শুনে রাহায়ু তার রাগ কন্ট্রোল করতে পারে না, কিন্তু তার মা তাকে সামলে নেয়। লোকজন চলে যাওয়ার পর রাহায়ুকে তার মা কারো সাথে লড়াই করতে না বলে, আর নর্মাল বিহেভ করতে বলে। আর সে এই বাড়িটা বেচতে চাইছিল, কিন্তু রাহায়ু মনে করত যে তার মা এসব সন্ততের কথাই করছিল, কারণ সন্তত সিমিদির সম্পত্তি নিতে চাইতো। এরপর রাহায়ু তার ছোটবেলার কিছু স্মৃতি দেখতে পায়, যেখানে সে একটা শয়তানের কোলে শুয়েছিল, আর সে অন্য একটি দুনিয়া মানে জিনদের দুনিয়া চলে গিয়েছিল, যেখানে সেই শয়তানগুলো তাকে ভয় দেখাতে থাকে। আর রাহায়ুর চোখ সুরোর বাড়িতে গিয়ে খোলে। রতমান রাহায়ুকে প্রেয়ার্স রুম থেকে নিয়ে এসেছিল। এখানে রাহায়ু সেই শয়তানগুলোকে অজান্তেই ডেকে এনেছিল। রাহায়ুর মধ্যে এই শক্তিটা ছিল, কিন্তু এখন সে তাদের আটকাতে পারবে না, কারণ তাদের রাহায়ু নিজেই ডেকে এনেছিল। এই শয়তানগুলো রাহায়ু ছোটবেলায় দেখতে পেত, যাদেরকে তার বন্ধু বলতো। আর এই সত্যিটা সুরো রাহায়ুকে বলে। এটাও বলে যে রাহায়ু কোনো সাধারণ মানুষ নয়, এর জন্য তার বাবা ও সান্তত মিলে তার উপর এক্সোরসিজম করেছিল যখন সে অনেকটা ছোট ছিল, আর সেই শয়তান তার জন্য অপেক্ষা করছিল। এর জন্য তার পিছা করতে করতে প্রেয়ার্স রুম পর্যন্ত চলে গিয়েছিল। পরদিন আমরা দেখি যে রাহায়ু কালো বমি করছিল। সে মার্কেটের মধ্যে অনেক শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখে। আমরা দেখি যে কিছু লোক রিরির মায়ের কাছ থেকে ফুল না নিয়ে রাহায়ুর মায়ের কাছ থেকে ফুল কিনছিল। এটা দেখে রিরির মা রাহায়ুর মায়ের সব ফুল নষ্ট করে দেয়, আর তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে। তখনই আমরা রাহায়ুর পাশ দিয়ে একটি সাপকে যেতে দেখি, যেটা কিনা রিরির মায়ের অবস্থা খারাপ করে দিয়েছিল, তার পায়ে ঘায়ের মতো হয়ে গিয়েছিল। তখনই গ্রামের লোক রিরির মাকে নিয়ে যায়। এই ঘটনায় গ্রামের লোকজন রেগে গিয়ে রাহায়ুর বাড়ির সামনে আসে। তারা এটা মানছিল যে তাদের সাথে এসব কিছু হচ্ছে রাহায়ুর মায়ের কারণে, কারণ তারা ভাবছিল যে রাহায়ুর মাই কালো জাদু করছিল। তখনই সেখানে সুরো এসে তাদের আটকায়, কারণ সে সেখানে একটি লোককে নিজের ফায়দার জন্য একটা স্পিরিটকে ইউজ করতে দেখেছিল। গ্রামের লোকজন বলে যে এরপর গ্রামে যদি কোনো অঘটন ঘটে তার জন্য দায়ী থাকবে সুরো। এরপর সবাই সেখান থেকে চলে যায়। সেই রাতেই রাহায়ু আবারও পজেসড হয়ে যায়। এরপর সেই সাপটা রিরির মায়ের কাছে গিয়ে তারই হাত দিয়ে নিজের গলা চেপে ধরে এবং রিরির মায়ের মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পর গ্রামের লোকজন চাইছিল যে রাহায়ুর মায়ের শাস্তি হোক। তখন সুরো রাহায়ুর মাকে মৃত্যুর শপথ নিতে বলে, যেখানে তার মাকে একটা লাশের মতো করে বাঁধা হবে এবং সে শপথ নেবে, আর যদি সে কোনো কালো জাদু না করে থাকে তাহলে সে জীবিত থাকবে, তা না হলে সে মারা যাবে। কিন্তু সেই শপথ রাহায়ু তার মায়ের জায়গায় সে নিজে নিতে চাইছিল, কিন্তু তার মা তাকে না করে দেয়। এখন রাহায়ুর মা শপথ নিতে যাচ্ছিল, যার জন্য তাকে লাশের মতো করে বাঁধা হচ্ছিল। আর এদিকে রাহায়ু সেই রুমে গিয়ে প্রে করতে থাকে। তখনই তার মা জিনের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে সে একটা জিনকে রাহায়ুর ভেতরে যেতে দেখে, আর রাহায়ু পজেস ছিল। তখনই তার মায়ের চোখ আসল দুনিয়া খুলে যায়।
রাহায়ুর মাকে জীবিত দেখে সবার বিশ্বাস হয়ে যায় যে রাহায়ুর মা কোনো কালো জাদু করেনি, আর সব লোক সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সন্তোষকে সুরোর সাথে কথা বলতে দেখি, কারণ সেই সব অর্থাৎ যেখানে রাহায়ু এখন কাজ করে সেটাকে পবিত্র করতে হবে, আর রাহায়ুর ওপর এক্সোরসিজম করা খুবই প্রয়োজন ছিল। সেই বাড়িটি আসলে গিফট হিসেবে সিমিদিকে দেওয়া হয়েছিল যাতে সে লোকজনকে কালো জাদু থেকে ছাড়াতে পারে। কিন্তু সুরো বলে যে সন্তোষ সিমিদির সম্পত্তি নিতে চায়, আর এর জন্য সে রাহায়ুর ওপর এক্সোরসিজম করতে চাইছিল। এখন রাহায়ুর মা দুটো লোককে সেই শপ হাউসটিকে বেচতে যাচ্ছিল, যেটাতে রাহায়ু খুশি ছিল না। তখন তার মা তাকে বলে যে তার শপথ নেওয়ার সময় সে ডিমন্সগুলো দেখেছিল, আর রাহায়ু তাদের মধ্যে থেকে একজন ছিল। আর এটাও বলে যে সে সিমেদির কাজের ব্যাপারে বিয়ের আগে থেকেই জানতো, আর এখন তাদের এখান থেকে যেতে হবে, তা না হলে সেই শয়তান তাদের কন্ট্রোল। এটা বলার সাথে সাথেই রাহায়ু একটা শয়তানে পরিণত হয়ে যায়, আর তার দ্বারা সেই শয়তানটি রাহায়ুর মাকে বলছিল যে সন্তোষ একটা ডেভিল, আর রাহায়ুর বাবার হত্যাকারী সন্ততি ছিল। রাহায়ুর আওয়াজে তার মায়ের কষ্ট হচ্ছিল। রাহায়ু বলে যে যেই রাতে তার বাবাকে মারা হয়েছিল আর লোকজন যখন তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিল, তখন রাহায়ু সন্তোষকে একটা লোকের সাথে দেখেছিল যার গালে আঘাত ছিল, আর রাহায়ুও একটি লোককে কামড়েও ছিল। এটা বলার সাথে সাথে রাহায়ু অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় রাহায়ুকে জব থেকে বের করে দেওয়া হয়, যার কারণে তার উপর খারাপ প্রভাব পড়ে আর পজেসড হয়ে যায়। তার মুখ থেকে দুটো সাপ বেরিয়ে আসে, যার মধ্যে একটি সাপ রাহায়ুর বসকে মেরে ফেলে, আর অন্যটি তার মায়ের কাছে যায়। যখন তার মা সেই সাপটিকে রাহায়ুর ভাইয়ের ওপরে দেখে, তখন সেই সাপটিকে সে আছড়ে আছড়ে মারছিল। তখনই সেখানে রাহায়ু এসে তার মাকে আটকে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই শয়তান সাপের ভ্রম দেখিয়ে তার ছেলেকেই তার হাত দিয়ে মেরে ফেলে, আর তার মাকে সিমিদির ঝলক দেখিয়ে তাকেও ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। এখন রাহায়ুর চোখ সন্তোষের বাড়িতে তার ওয়াইফের সামনে খোলে, যেখানে সন্তোষের স্ত্রী বলে যে সন্তোষ একজন ধনী ব্যক্তি, আর তার রাহায়ুর বাবার সম্পত্তির প্রয়োজন নেই। সন্তোষ সিমিদিকে তার ছেলের মতোই দেখেছিল, আর সেই রাহায়ুকে কোনো আঘাত করবে না। এখানে আমরা এটাও জানতে পারি যে সন্তোষের স্ত্রী রাহায়ুর মতোই ছিল, যার কিনা নিজের পাওয়ার্স কন্ট্রোল করতে পারত না, যার কারণে অনেক মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল। কিন্তু তখন সন্তোষ তাকে সাহায্য করেছিল। এরপর সে বলে যে রাহায়ু কোনো না কোনোভাবে সেই প্রেয়ার্স রুমের সাথে জুড়ে আছে, যেখানে সিমেদি প্র্যাকটিস করত। কেউ তাকে সেখানে ডেকে নিয়ে যায়, আর এই জন্যই সে জিনের দুনিয়ার সাথে জুড়ে আছে। কিন্তু রাহায়ুর ওপর এক্সোরসিজম করার জন্য তার পারমিশন লাগবে। পরের সিনে আমরা দেখি যে সন্তোষের স্ত্রী তাকে প্রেয়ার্স রুমে গিয়ে সেই জিনিসটা খুঁজতে বলে, যেটার জন্য রাহায়ু সেই জিনের সাথে জুড়ে রয়েছে, আর খোঁজাখুঁজি করে সন্তোষ সেই জিনিসটা খুঁজে পায়। এখন রাহায়ুর এক্সোরসিজম শুরু হয়, কিন্তু রাহায়ুর নিজের ভেতরে থাকা শয়তানকে বের করে দেওয়ার জন্য পারমিশন দেয় না, কারণ সে সেখানে সেই লোকটিকে বসে থাকতে দেখে যার গালে সেই আঘাতের চিহ্নটা ছিল, আর রাহায়ুর ভেতরে বদলা নেওয়ার ইচ্ছা ছিল। এরপর আমরা দেখি যে রাহায়ুর সামনে সেই সাপের লাঠিটি রাখা হয়, যেটা সন্তোষ সুরোর কাছ থেকে নিয়ে নিয়েছিল, আর জিন রাহায়ুর উপর কবজা করে নেয়। রাহায়ু বলে যে সন্তোষ তার বাবার খুনের জন্য দায়ী, আর সে খুনির ব্যাপারে জানে। আর এখানেই আমরা আসল রহস্য জানতে পারি। রাহায়ুর বাবাকে আসলে সুরো মেরেছিল, সেটাও আবার সন্তোষের ছেলেকে ব্যবহার করে। সুরো সেটা সন্তোষের ছেলেকে জানায়নি। তখনই সন্তোষের ছেলে পজেসড হয়ে নিজের বাবাকেই মেরে ফেলে। তখন সন্তোষের স্ত্রী এসে তার ছেলেকে হোশে ফিরিয়ে আনে, কিন্তু তার ছেলে সেই পাপের জন্য নিজেকে মেরে ফেলে। তখন পজেসড রাহায়ু বলে যে সে মৃত্যুরই যোগ্য। এরপর সন্তোষের স্ত্রী রাহায়ুর ওপর এক্সোরসিজম করে, ফলে সেই জিন তার শরীর ছেড়ে দেয়। শেষ দিনে সন্তোষের স্ত্রী রাহায়ুকে তার পাওয়ার্সকে কন্ট্রোল করার জন্য বলে, আর নিজেকে গডের কাছে সারেন্ডার করতে বলে। আর আমরা দেখি যে সন্তোষের স্ত্রী সেই সাপের লাঠিটি মাটিতে পুঁতে দেয়, যাতে সেটা কারো হাতে না লাগে। সেটা কোনো পবিত্র লাঠি ছিল না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সিমিদি আসলে লোকজনকে ঠিক করার জন্য জিনের সাহায্য নিচ্ছিল, আর তাকে এসব কিছুতে সুরো ইন্টারেস্ট জাগিয়েছিল। এই জন্য সন্তোষ সুরোর বাড়িতে তাকে আটকানোর জন্য এসেছিল,
এইসব কিছু সুরই করেছিল। আপনাদের হয়তো সেই সিনটা মনে আছে যখন প্রেয়ার্স রুম থেকে সান্তোষ সেই জিনিসটা খুঁজে পেয়েছিল, যার কারণে রাহায়ু সেই জিনের সাথে জুড়েছিল। আসলে সেটা একটা মাথার খুলি ছিল যার উপরে কালো জাদু করা হয়েছিল, আর তার সাথে রাহায়ুর একটা ফটোও ছিল। লোক ঠিক হওয়ার জন্য সিমেদির কাছে যেত, আর এই হিংসার কারণে সুরো সিমেদিকে এই সমস্ত কিছুতে টেনে নিয়ে যায় আর রাহায়ুর উপর কালো জাদু করে তাকে পজেস্ট করে দেয়, যাতে সে রাহায়ুর পাওয়ার্সে সম্পদ কামাতে পারে। বন্ধুরা, রাহায়ু ছোটবেলায় সেই সাপের লাঠিটা দিয়ে তার মাকেই মেরে ফেলেছিল, কারণ সে তার পাওয়ার্সকে কন্ট্রোল করতে পারেনি। এজন্য সান্তোষ ছোটবেলায় তার উপরে এক্সোরসিজম করেছিল, কারণ সে পজেস্ট হয়ে গিয়েছিল। এই জন্য সান্তোষ সিমেদিকে সেই স্পিরিটের স্বাদ ছেড়ে দিতে বলেছিল, কারণ সিমেদিকে একটা জিন তার কবজায় করে রেখেছিল। এই সমস্ত কিছু ছোটবেলায় রাহায়ুর কাছে সেই সাপটির কারণেই এসেছিল, যেটা তার বাবার এক ধরনের পেট ছিল। তখন থেকে সাপটি রাহায়ুর সাথে জুড়ে গিয়েছিল, আর রাহায়ু জানতই না যে সেই জিন তাকে কন্ট্রোল করছিল। এই জিনগুলো খানজাব ছিল, যারা কিনা প্রে করার সময় লোকজনকে বিরক্ত করত। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।